এই মেয়েটি মারা যাওয়ার পর তার বাবাও কিছু লোক এসে তাকে দাফন করে যায়। একটু পর সেখানে একটা সুন্দর ছেলে আসে। ছেলেটা মেয়েটার ছবি দেখে পাগল হয়ে যায় এবং ভাবে তাকে বউ বানাবে। সে এমন একটা জাদু করে, একটু পর কফিনটি ফেটে যায় ও কফিন থেকে মরে যাওয়া মেয়েটি জিন্দা হয়ে যায়। ছেলেটি মেয়েটিকে তো বাঁচিয়ে দেয়, কিন্তু মেয়েটি 3 দিনের বেশি বাঁচতে পারবে না। এই জন্য ছেলেটি মেয়েটির জন্য ওষুধ আনতে চলে যায়। ছেলেটা যাওয়ার পরই ঘটে আসল ঘটনা। মেয়েটা যখন জিন্দা হয়ে যায় তখন পিছন থেকে এক বুড়ো আসে এবং সে বলে সে তাকে বাঁচিয়েছে। তার কিছুক্ষণ পরই মেয়েটির বাবা সেখানে গিয়ে পৌঁছায় এবং জানতে পারে সেই বুড়োটি মেয়েটিকে বাঁচিয়েছে। এটা কথা শোনার পরে তার বাবা বুড়োটিকে তার বাসায় নিয়ে যায়। বুড়োটি তাদের বাসায় গিয়ে একটা অদ্ভুত আবদার করে। সে বলে মেয়েটির সাথে তাকে বিয়ে দিতে হবে। মেয়েটির বাবা সেটা শুনে রাজি হয়ে যায়। তারপর কিন্তু অপরদিকে সেই সুদর্শন ছেলেটি মেয়েটিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে 7 দিন 7 রাত পার হয়ে যায়। তারপর সে মেয়েটিকে একটি মলের সামনে দেখতে পায়। কিন্তু তখনই দেখা যায় মেয়েটির দিকে একটি বড় গাড়ি ছুটে আসছে। তখনই ছেলেটা দৌড়ে গিয়ে মেয়েটিকে বাঁচায় এবং বলে, জানে মন, তুমি কেমন আছো, ভালো আছো তো? কিন্তু মেয়েটি ছেলেটিকে চিনতে পারে না। সেভাবে ছেলেটি এসব কেন বলছে। তারপর ছেলেটি তাকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং সুস্থ করার জন্য মাছটি তার মুখে দিয়ে দেয়। মেয়েটি মাছটি খাওয়ার পরে মেয়েটির শরীর সেই মাছের শক্তি নিতে পারে না এবং তার শরীর দুর্বল হয়ে যায়। তখনই ছেলেটি মেয়েটিকে কোলে তুলে নিয়ে গিয়ে রুমে নিয়ে যায় এবং চিকিৎসা করে। তারপর মেয়েটি আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এরপর মেয়েটি যখন দেখে ছেলেটির অনেক পাওয়ার আছে, তখন মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করতে শুরু করে। ঠিক তখনই মেয়েটির বাবা সেখানে পৌঁছায় ও সেভাবে ছেলেটি তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসে আটকে রেখেছে। যখনই সিকিউরিটি গার্ডগুলো ছেলেটিকে মারার জন্য আগে বাড়ে, তখন ছেলেটি নিজের পাওয়ার দিয়ে সিকিউরিটি গার্ডগুলোকে কুত্তা বানিয়ে যায় এবং মেয়েটির বাবা এসব দেখে ভয় পেয়ে যায়।